কি অবস্থা সবার, কেমন আছেন? কালকে একটা শর্টস দিয়েছিলাম কালমেঘা রিসোর্টের। আজকে একটু লং ভিডিও দিই। ভিডিওগুলো আসলে ছোট ছোট করে ভিডিও করা, পুরো ভিডিও আমার নেওয়া হয়নি কারণ অনেক এনজয় করেছি। ভিডিও ক্লিপ ফটো তেমন একটা তোলা হয় নাই। এটা হচ্ছে রিসোর্টের ফার্স্টের দিকে এন্ট্রেন্স ছিল, লন ছিল। এটা হলো রিসোর্টটা হচ্ছে ডুপ্লেক্স, নিচতলায় ছিল লিভিং স্পেস আর ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা তো দেখেছেন, একদম বহু থিমে করা। এই যে এখান থেকে উপরে চলে যাব, আর উপরে আছে 3টা বেডরুম আমাদেরটা সহ। এটা আমাদের রুম ছিল, আর আমাদের রুমের ফ্রন্টে একটা সিটিং স্পেস ছিল, ওইটাও খুবই নাইস ছিল। রুমের ফার্নিচার অ্যান্ড এভরিথিং সব কিছু খুবই মিনিমালিস্টিক ছিল, খুবই সুন্দর ছিল। এখানে প্রত্যেকটা বেডরুমে প্রায় সেম স্ট্রাকচারে করা। উপরে এরকম একটা টেন্ট হাউস থাকে, কারো বাচ্চা কাচ্চা থাকলে উপরে উঠে শুতে পারে, বা নিজেরাও চাইলে উপরে উঠা যায়। আমাদের উঠা হয় নাই, আমি বারবার বলেছিলাম যে আমি একটু উপরে উঠি, বাট আমার বেবি তো ছোট, কিছুদিন আগে সি সেকশন হয়েছে, সো এই জন্য রিস্ক নেওয়া হয় নাই। বারান্দাটাও নাইস ছিল, বারান্দা থেকে ভিউটাও সুন্দর ছিল। পুরা এখানে না অনেকগুলো রিসোর্ট মিলে পুরো একটা রিসোর্ট করেছে, তো এখান থেকে বাইরের রিসোর্ট গুলাও দেখা যাচ্ছিল, আমাদের পুল দেখা যাচ্ছিল, বাইরের একটা লেক সাইডের মতো একটা সুন্দর ভিউ ছিল। তো সবকিছু মিলাই খুবই নাইস ছিল। আবার ঘুরে ফিরে আপনাদের রুমই দেখাবো, কারণ এই কয়েকটা ক্লিপই আমার কাছে আছে। এখানের ওয়াশরুমটাও বড় ছিল, ওয়াশরুমটা ডিজাইনটাও নাইস ছিল। সামনের দিকে কেবিনেট ছিল, ওয়াশরুমের ফ্রন্টের দিকে খুবই ইউনিক টাইপ ছিল। আপনারা যারা যাবেন মানে গেলেই বুঝতে পারবেন। ভিডিও আসলে এটার কোয়ালিটিটা মানে সৌন্দর্যটা একদমই ফুটে ওঠে না, সামনাসামনি দেখলে আরো অনেক সুন্দর। এই যে বাবা, চারদিকের পরিবেশ সবকিছু মিলে মনে হয় যেন মানে আমরা দেশের বাইরে আছি, এত সুন্দর ছিল। তো আমার বারান্দা থেকে নিচের পুলটা দেখা যায়, এই যে সামনে নদীর মতো, খুবই সুন্দর ছিল। এটা নেক্সট ডে মর্নিংয়ে আমরা ওইখানে 2 ডে স্টে করেছিলাম। আমার রুমের সামনে যে একটা সিটিং স্পেস দেখিয়েছিলাম, ওটার সামনেই একটা বারান্দা ছিল, ওখান থেকে নিচের দিকটা লনটা দেখতে এত সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের রাতের বেলা। আমি আসলে প্রত্যেকটা ভিডিও করতে পারি নাই, অনেক এনজয় করেছিলাম তাই ভিডিও এত করি নাই। এটা হলো রাতের বেলা গান হচ্ছিল, আপনারা সবাই গানটাই শোনেন। রাতে আবার মিউজিক টিউজিক ছেড়ে সবাই পুলে টুলে নামছে, আমার ছেলেও ফার্স্ট টাইম পুলে নামলো। এই হলো অবস্থা। নেক্সট ডেতে আমরা 2 ডেজ ছিলাম, নেক্সট ডেতে আমরা চলে যাব। তো এই হলো। আর খাবার দাবারের ক্লিপগুলো দিই নাই কারণ ছবি ছিল, আমি ভিডিও করি নাই। আর এত মজাদার খাবার ছিল। রাতে আমাদেরকে আবার এখান থেকে স্থানীয় যারা আছে ওদের থেকে ম্যাঙ্গো কিনে নিয়ে এসেছিল, তারপর আরও কয়েকটা দেশি ফ্রুটস নিয়ে আসছিল। মানে পুলে নেমে আমরা একদম ফ্রেশ ম্যাঙ্গো খাচ্ছিলাম, তখন মাত্র ম্যাঙ্গো পাকা স্টার্ট করেছিল। তারপর হলো পাকোড়া, চা, তারপর অনেক রকম খাবারগুলো খুবই মজা ছিল। সো আমার এখন পর্যন্ত যাওয়া বাংলাদেশের ভেতর ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট ছিল কালমেঘা রিসোর্ট। আপনাদের কার কেমন লাগবে আমি জানি না, বাট আমার কাছে খুবই 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 বেস্ট লেগেছে। আমরা মেবি ছিলাম, এটার পার নাইট ছিল 50,000-এর মতো। তারপর আরও এক্সট্রা কিছু কস্ট ছিল কারণ আমরা এখানে বিভিন্ন জিনিস আনিয়েছিলাম খাওয়ার জন্য। তো কিছু সার্ভিস চার্জ ছিল, তো টোটাল আর একটু বেশি পড়েছিল। আমরা আসলে 3টা কাপল গিয়েছিলাম। রিসোর্ট মোটামুটি একটু এক্সপেন্সিভ, বাট ওভারঅল ভিউ অ্যান্ড সব কিছু মিলিয়ে খাবার দাবার সব কিছু খুবই টপ নচ ছিল।
তো আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে পেশা উসুল টাইপ একটা। আমাদের এমন অবস্থা ছিল, বাইরে অনেক অ্যাক্টিভিটি ছিল আর অনেক সুন্দর, যেমন বোট রাইড করা যায়। আমরা কোথাও যাই না, আমরা শুধুমাত্র আমাদের যে প্রাইভেট এরিয়া, যে প্রাইভেট রিসোর্টটা ছিল ওইটার ভেতরেই ছিলাম। আমি যখন ফেসবুকে স্টোরি দিয়েছিলাম, অনেকেই আস্ক করছিল এটা কি বাংলাদেশি কি না, অনেকে খুবই পছন্দ করেছে। এটা আসলে টাঙ্গাইলের মধ্যেই পড়েছে, গাজীপুরের পরে মনে হয় টাঙ্গাইলের পাশে। আপনারা গুগল করলেই লোকেশন পেয়ে যাবেন। আগে থেকে রিজার্ভেশন দিয়ে যেতে হয়েছে। মাঝে মাঝে এখানে অনেকটা ডিসকাউন্ট করে ওদের রেন্টগুলা, সো ওভাবে করে যেতে পারবেন। কারো যদি বাজেট নিয়ে প্রবলেম থাকে বা কয়েকজন মিলে এরকম একটা রেন্ট নিলেই হয়ে যায়, মানে সবাই মিলে ভাগাভাগি করে তো পে করা যায়, ওভাবে গেলেও মজা। আর একা গেলে এটার মধ্যে কোনো মজা নেই, মেনলি কয়েকজন মিলে গেলেই খুবই মজা হয়। এই হলো অবস্থা, আমার তো খুবই ভালো লেগেছে। এটাই ছিল আমার রিভিউ। আমি তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই, পিকচার তুলি নাই, আমাদের নিজেদের কিছু পিকচার টিকচার তুলেছি আর কি। মেইনলি আমি খুবই এনজয় করেছি, তাই এত আর পিকচার তোলা হয় নাই।